মর্নিং। ব্যাঙ্গালোর সংসার ব্লগে আমি স্বপ্না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকে এসেছি ছাদে, আর ছাদ থেকেই ব্লগটা শুরু করছি। আর চলো, এখন তো মোটামুটি 6:30 বাজে, 6:30 7টা। দেখো কি রোদ্দুর উঠে গেছে। আমি কলকাতা বাড়ি থেকে ব্লগটা করছি। দেখো চারপাশটা কি সুন্দর না। আর চলো এখন একটু ব্যায়াম করে নিই। ব্যায়াম মানে কি, আমার ফ্রোজেন শোল্ডারে কিছু ব্যায়াম করে নিয়ে তারপরে আবার নিচে যাব। নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। সকালে উঠে একটু হাঁটতে যেতে পারলে ভালো হতো, কিন্তু আর হয়ে উঠছে না। প্রতিদিন চাইলেও যেতে পারছি না। আর এই দেখো আমাদের প্রত্যেকটা মানে বাড়ির ইয়েতে এরকম গাছপালা বসিয়েছে। দাঁড়াও, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এখানে প্রচুর পাখি, এরা বোধহয় পাখির ব্যবসা করে। বিভিন্ন ধরনের পাখি আছে। আর এই যে আমাদের পাড়া দেখো। তোমাদের তো অনেকবার দেখিয়েছি আমাদের পাড়াটা। চলো এখন একটুখানি পুলিংটা করে নিয়ে তারপর নিচে যাব। অনেক বড় বড় এখানে অ্যাপার্টমেন্ট বলে না, ওগুলো কী বলে, কমপ্লেক্স হয়েছে। দেখেছো কি সুন্দর সুন্দর কমপ্লেক্স হয়েছে। ওই যে ওই দিকটা পুরো হয় উদয়নের পুজো। চলো আমি এখন পুলিংটা করব। এই যে পুলিংয়ের ইয়েটা আমার রাখাই আছে, এইটা দিকটা পুলিংটা করব। পুলিংটা করে তারপরে নিচে চলে যাব। কালকে বিকেলবেলা জামা কাপড়গুলো সব দিয়েছিলাম। চলো সব শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। চলো নিচের বাগানটা এখান থেকে দেখাই। আমি আর জীবনে তো কিছু করতে পারলাম না। দেখতে পাচ্ছ কি সুন্দর সব গাছ বসিয়েছে। আমি যখন কলকাতা ছিলাম তখন এগুলো ছিল না, জানো তো। আমার খুব গাছের শখ ছিল। মানে একদিন তোমাকে বলবো আমার জীবনের সব গল্প, কেন আমি ব্যাঙ্গালোরে আছি ছেলের কাছে, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো নিচে যাই, পরে কথা হবে। সারাদিনে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে সন্ধ্যেবেলা চলে এলাম ঘরের কাছে, একদম বাড়ির কাছে এই পাটুলিতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। আগে এই জায়গাটা ছেলেকে নিয়ে যখন পড়াতে আসতাম একদম ঘুটঘুটে অন্ধকার মতো ছিল, কি ভয় লাগতো 7:30 8টা নাগাদ। মানে কি কোথায় যে বসবো সেরকমও কিছু ছিল না। এখন এত সুন্দর করেছে, সারাদিন সারা রাত সন্ধ্যে থেকে জমজমাট। খুব ভাল লাগে না জায়গাটা। আমি যতবারই কলকাতায় আসি, আগের বারে এসেছিলাম, একদিন গিয়েছিলাম, ততবারই দেখি মানে সারা বিরাটকার। বহু জায়গা থেকে মানে সবাই, যে সব বয়সের সব মানুষ সেখানে বসেন। আর খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের ইয়ে করে দিয়েছে, মানে স্কাল্পচার গুলো করে দিয়েছে। খুব ভাল লাগে। দেখো এই যে বিভিন্ন রকমের, এই যে বাচ্চাদের নিয়ে, তারপরে দক্ষিণেশ্বরের মন্দির, সবকিছু রয়েছে। আর পেছনে তো ঝিলটা ছিলই, এটা তো বরাবরই ছিল। প্রথমে হলো হচ্ছে ফ্লোটিং মার্কেটটা, তারপরে হলো এইটা। ফ্লোটিং মার্কেটটা এখন দেখছি মানে খারাপ হয়ে গেছে, খুব একটা সেরকম আগের মতো নেই। প্রথম যেরকম ছিল, আবার বোধহয় ওটা পরে রিমডিফাই করে হয়তো আরো সুন্দর করবে পরে। বেশ ভাল লাগছে। তাই এখানে ভাবলাম যে এখানে যাই, বেশ কিছুটা সময় কাটাই। কিন্তু এত ভিড়, মানে জায়গায় নেই একটু বসায়। ভেবেছিলাম যে একটু বসতে পারবো, কিন্তু এত ভিড় মানে চিন্তার বাইরে। উইকডেজেও ভিড়, উইকেন্ডেও ভিড়, সারা বছরই। আর খুব ভালো লাগে এই জায়গাটা, যে আমার ভালোবাসার শহর কলকাতা, আমার ভালোবাসার জায়গা পাটুলি, এগুলো লেখাগুলো এত ভালো লাগে। সত্যি কলকাতা কিন্তু আমাদের জন্মস্থান, তো তাই সবার ভালোবাসা। আর বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আর এখানে প্রচুর দোকানও করেছে, খাবারের দোকান করেছে, অনেক কিছু করেছে। আগের বার এসে অতটা ঘুরতে পারিনি, এবারে ভাবছি বেশ ভালো করে ঘুরে টুরে খেয়ে দিয়ে তারপর যাব। আর দেখছি তো সব বয়সের মানুষের এখানে ভিড়ে ভর্তি, সব বসে আড্ডা মারছে,
খাওয়া দাওয়া করছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে বিশ্ব বাংলা করেছে, এটাও খুব সুন্দর। আর চলো তাহলে পুরোটা ঘুরে দেখি আর তোমাদের দেখাই। আমার তো ভীষণ ভালো লাগে পাটুলি, কিন্তু আজকাল এত ভিড় হয়, এত ভিড় হয়, বেশি ভিড়টা না এখন নিতে পারি না। কারণ ব্যাঙ্গালোরে কিন্তু ভিড়টা প্র্যাকটিক্যালি সব জায়গায়, যদিও ওখানে সেরকম কিছু দেখার নেই মল ছাড়া, তো ভিড়ের ব্যাপারটা ব্যাঙ্গালোরে একটু কমই থাকে। আর কলকাতায় এখন মানুষ কোথায় যাবে, সব এখানে এসে সন্ধ্যেবেলা বসে, আড্ডা মারে, গল্প করে। ছেলে মেয়েরা, বয়স্ক মানুষও দেখছি প্রচুর বসে আছেন এখানে, গল্প করছেন, যারা হয়তো আশেপাশেই থাকেন। দেখো ব্রিজটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে না? যারা দূরের বন্ধুরা আমার ব্লগ দেখছো, তারা যখন কোদি কলকাতায় আসো, একবার এটা যদি থাকতে পারো কোনো তোমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, এটা একবার দেখে যেও, খুব ভালো লাগে। রবি ঠাকুর থেকে আরম্ভ করে কে নেই, সমস্ত মনীষীদের এখানে মূর্তি রাখা আছে, আর সঙ্গে লাইট দিয়ে এত সুন্দর করেছেন। আর এখানকার যে 110 নম্বরের যে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ওনাকে সত্যি কথা মানে স্যালুট। যদিও পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তবুও খুব সুন্দর। কিন্তু আগে এত সুন্দর ছিল না। দেখো দুর্গা মূর্তিটাও খুব সুন্দর। আগেই বললাম না, এইদিকে ছেলেকে যখন পড়াতে নিয়ে আসতাম না, বসার জায়গা থাকতো না, চারদিকে অন্ধকার, ভয় ভয় লাগতো। অনেক মায়েরা মিলে কোথায় বসবো, শুধু সেই জায়গাটা খুঁজে বেড়াতাম, কোথায় একটু বসবো। রোদ বৃষ্টি কত কিছুই তো আছে, বৃষ্টি আছে, ঝড় আছে। রোদটা ভুল বললাম, আমরা তো সন্ধ্যেবেলায় আসতাম। আর কোথায় মেয়েদের সিকিউরিটির ব্যাপার আছে, দেখো কি সুন্দর সুন্দর মডেলগুলো, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর, তাই না? প্রত্যেকটা কিন্তু গ্রাম বাংলার ছোঁয়া, দুর্গাপুজোর ছোঁয়া, সব প্রত্যেকটা সত্যি। এই জন্য মানে ইউনেস্কো পেয়েছি। এমনি এমনি আমাদের দুর্গাপুজো হচ্ছে সব থেকে মানে দারুণ, সারা পৃথিবীর মধ্যে নাম করা পুজো, তাই না? কোথাও কিন্তু আমার দুর্গাপুজোর মতো এত, দেখো এও ঘুরতে চলে এসছে, কি ভালো লাগছে দেখতে। দেখো চলো পুরো পুরো এটাকে ঘুরে দেখি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে যাবো। একটু দেরি করেই যাবো, কিন্তু একটু বসার জায়গা খুঁজছে, এত ভিড়। কিন্তু বসার জায়গা তো দুরস্ত, যত যেন রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। এখানে আমরা যেদিনকে এলাম, সে রাত্রি 8টা 8:30, তখনও দেখছি ভিড়। এখানে মানে রোজই বোধহয় ভিড় থাকে, মানুষ রোজই এখানে চলে আসে। আর দেখো সেই মানে কলকাতার খেলা, ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারও একটা কিন্তু এখানে স্ট্যাচু করে দিয়েছে, বেশ ভালো লাগছে। মানে পাটুলিটা এত সুন্দর হয়ে গেছে, দেখলে খুব ভালো লাগে। পাটুলিটা শুধু বলবো কেন, আমাদের এই কলকাতা শহরটাকেই আমাদের সিএম এত সুন্দর সাজিয়ে দিয়েছে। তারপর দেখে এই যে খাবারের দোকান, ওইদিকে আছে নচিকেতার চায়ের দোকান। এই জায়গাতে যা ভিড়, কি বলবো। একটা চিকেন রোল পেতে প্রায় আমার 45 মিনিট টাইম লাগলো। বিভিন্ন রকমের ফুড আছে, ফুচকা থেকে আরম্ভ আছে, কিছু বাকি নেই, অনেক রকমের খাবারের দোকান আছে। মানে আগের বারে সেই দিকটা আসিনি, এবারে এই জন্য এই দিকটাই এলাম, দেখি কিরকম কি। আর এত গরমেও কিন্তু মানুষ খাচ্ছে, এত গরম তা সত্ত্বেও মানুষ খাচ্ছে। মানে খাওয়ার মানে বলে না, বাঙালি খেতে খুব ভালোবাসে। দেখো এত গরম, মানে ধুসছে, মানে ঝলসে যাচ্ছে গরমে। আর সমস্ত কিছু দেখো, হরিণঘাটা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মানে দোকানগুলো করেছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। এইগুলো তো থাকবে, তাই না? এইগুলো দেখতে খুব ভালো লাগে আমার। দেখ আমি একটা চিকেন রোল নিয়েছিলাম ঠিকই, পরে মানে এত গরমে না খেতেও ভালো করে পারিনি। আর ছেলে একটা নিয়েছিল ওই অরিও শেক নাকি একটা নিয়েছিল নচিকাতা থেকে, সেটা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, কারণ এত গরম মনে হচ্ছে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। আর এত ভিড়, গরমের মধ্যে ভিড়। আর দেখো সমস্ত দোকানগুলো আমার খুব ভালো লাগছে দেখতে, বেশ অনেকক্ষণ এখানে ছিলাম, বেশ ভালোই লাগছিল। বিভিন্ন রকমের খাবার দোকান, তবে আরেকটু ভিড়টা হালকা হলে মনে হয় ভালো লাগতো। পাশেই একটা আছে, একটা বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেটের দোকান, বিভিন্ন রকমের মানে কলকাতায় কাপ, এগুলো খুব ভালো লাগে দেখতে। আমি দাদার দোকানে গেলাম, গিয়ে দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। একটা হাওড়া ব্রিজের খুঁজছিলাম কিন্তু পাইনি। আমার ফ্রিজ ম্যাগনেট ভীষণ ভালো লাগে, দেখি নিউ মার্কেটে গিয়ে যদি পাই। দেখো কত রকমের ইয়ে রয়েছে, ফটো স্ট্যান্ড রয়েছে, বই রয়েছে, খুব ভালো লাগে। বিভিন্ন দামের আছে, কিন্তু গরমের জন্য না আরেকটু ভালো করে দেখতে পারলাম না। আমার ইচ্ছে ছিল আর কিছুক্ষণ ভালো করে বেশ সুন্দর করে ঘেটে দেখা কি কি আছে, কিরকম ধরনের। দামটা মোটামুটি কলকাতা অনুপাতে একটু বেশি লাগলো, আর একটু দামটা কম হলে ভালো হতো। যদিও সব জিনিসেরই দাম বেড়েছে, আমার এরকম একটা কাপ কেনার খুব ইচ্ছা ছিল। দেখা যাক পরে যদি কখনো যাই তাহলে কিনবো। দুটো ফ্রিজ ম্যাগনেটই আমি কিনেছি, আর কিছু সেরকম কিছু কেনা হয়নি। আর তাহলে তোমরা কেমন লাগলো জানিও আমার ভিডিওটা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।